হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইফোন এয়ার টেকনো প্রোভা স্লিম নিয়ে। তো অনেকে বলছে যে ভাই গরিবের আইফোন চলে আসছে, তো এত কম দামের মধ্যে আমরা আইফোন পাচ্ছি, মানে আইফোন তো পাচ্ছি না, আইফোনের আর কি ফিলটা নিতে পারছি। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো এবং এটাতে কি কি থাকছে না থাকছে, আদৌ কি আইফোনের সাথে টক্কর দেওয়ার মতন কোনো ফোন কিনা, তাই নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ফার্স্ট অফ অল এই ফোনটা যদি আমরা ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলছি, পার্সোনালি ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ এর যে মানে ক্যামেরা মডিউলটা আছে এটা পুরোটা হরিজন্টাল করে দেওয়া হয়েছে, মানে আইফোন এয়ারের মতনই সিমিলার। আর এটা যে আমরা ক্যামেরা মডিউল দেখতে পাবো, দুইটি ক্যামেরা। আইফোনের যদিও এটাতে একটা ইউজ করছে, কিন্তু এখানে দুইটা থাকছে। ক্যামেরাতে কি থাকছে ওটা পরে বলতেছি। এর যদি আমরা ফ্রন্টের দিকে আসি, তবে এখানে আমরা আইফোনের যে নচ দেখতাম, তো এটার মধ্যে ওই রকম একটা নচ যুক্ত করছে। আর এই ফোনে যদি আমরা ব্যাকে আসি, তবে এখানে দেখতে পারবো ফাইবারের, আর সামনে থাকছে গ্লাস ফ্রন্ট, এবং এটাকে প্রোটেক্টের জন্য থাকছে কর্নিংগুলো গ্লাস 7i এর প্রোটেক্টর, এবং এটা মিলিটারি সার্টিফাইড। তো ফোনটা যথেষ্ট ডিউরেবল হবে। আর ফোনটা যে থিকনেস থাকছে ভাই, মাত্র 5.95 মিলিমিটার। ভাই সিরিয়াসলি এত স্লিম ফোনটা। তো বাংলাদেশে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে স্লিমেস্ট ফোন হচ্ছে এইটি, মানে টেকনো প্রোভা স্লিম 5G। তো এটা অনেকটা স্লিম এবং এটা অনেকটা হালকা পাতলা। আমরা যে আগের ফোনগুলো যদি দেখি, তবে সব কয়টা ফোনে আমরা দেখতে পাই যে 170 এর উপরে আসে, মানে এর ওয়েটটা। তো এটা মাত্র 156 গ্রামের। তো ভাই এটা অনেকটাই পাতলা এবং স্লিম। আপনার হাতে যদি নিয়ে রাখেন, তো কোনো মানে হাতে একটা হেভি হেভি যে ফোন নিয়ে আসেন, এটা কোনো ফিল পাবেন না। তো যাই হোক, এবার আমরা যদি এই ফোনের ডিসপ্লেশনে আসি, তবে আমরা ডিসপ্লে দেখতে পারবো 6.78 ইঞ্চির একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। তো ভাই ডিসপ্লেটাও থাকছে জোস লেভেলে, এবং কার্ভ থাকায় অনেকে কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, এটা সবার পার্সোনাল বিষয়। আমার পার্সোনালি বলতে গেলে কার্ভ ডিসপ্লে আমার একদম ভালো লাগে না। তো কার্ভটা আপনারা অনেকে পছন্দ করবেন, এটা আমি ভালো করে জানি। আর কার্ভ ডিসপ্লেটা দেখতে অনেকটা কুল লাগে। আর এই ডিসপ্লেতে পাচ্ছেন আপনি 4500 নিটসের পিক ব্রাইটনেস এবং 1600 নিটসের এইচবিএম ব্রাইটনেস। ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণ কালারফুল ছিল। আপনারা যদি বাইরে ইউজ করেন, তবে দেখতে পারবেন ডিসপ্লের ব্রাইটনেসটা অনেকটাই হাই আছে। আপনার বাইরে দেখতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর এই ডিসপ্লেতে আপনি যখন কোনো কন্টেন্ট দেখবেন বা ভিডিও দেখবেন, তখন যথেষ্ট একটা ভালো ফিল পাবেন। আর এই ডিসপ্লেতে থাকছে 440 পিপিআই ডেনসিটি। ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল আছে এবং ডিসপ্লে নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন নেই। আর এই ফোনটা ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন আপনি আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা অনেকটা ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, কিন্তু আমার কাছে কিছুটা নিচে লাগছে, মানে ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সরটা আছে। তো আপনারা যদি এটা ইউজ করেন, ইজি টু ইউজ হয়ে যাবে ধীরে ধীরে। তো যাই হোক, এবার যদি আমরা এই ফোনটার মূল বিষয় মানে এর পারফরমেন্সের দিকে আসি, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়মেনসিটি 6400 যে চিপসেট আছে, যেটা কিনা 6 মিলিমিটারে বিল্ড করে একটি চিপসেট, আর একটা অক্টাকোর প্রসেসর। তো এই চিপসেটটা যদি আমরা দেখি, তবে এটা যদি আমরা অনেক ফোনের সাথে বা কি ফোনের সাথে তুলনা করতে যাই, তবে দেখতে পাবো এটা অনেকটা উইক হচ্ছে। যদি দামের সাথে কম্পেয়ার করি, তবে আমরা এই ধরনের চিপসেট বিশেষ করে 25-এর নিচের ফোনগুলোতে দেখতে পাই। আর এই ফোনটার দামটা একটু বেশি হবে, কারণ এই ফোনটা যেহেতু নতুন একটা ট্রেন্ডের মধ্যে আসছে। আমি জানি এই ফোনটা একটু দামটা একটু বেশি, দামটা আমি শেষে বলতেছি। আর এই ফোনটা যদি আমরা আন্তত স্কোরের দিকে আসি, তবে এখানে আমরা দেখবো 4.5 লাখের ওইদিকে আসে আর কি। এই ফোনটার আমার ওভারঅল পারফরমেন্সটা একদম ভালো লাগেনি, কারণ এই বাজেট সেক্টরে যে ফোনগুলো আছে, আমরা কম বাজেটের মতো যে ভালো ফোন পেয়ে যাবো আর কি। তো যাই হোক, এই ফোনটা যদি আমরা জিপিউতে আসি, তবে এখানে দেখতে পারবো মালি G57 এবং C2। এই ফোনটার ওভারঅল যদি আমরা গেমিং পারফরমেন্স দেখতে যাই, তবে দেখতে পারবো পাবজির মতন গেম আছে, যেগুলো আমরা ভালোই খেলতে পারবো। এখানে ল্যাগ ফ্রি থাকবে, কারণ ওরা কোম্পানি থেকে বলে দিচ্ছে এটা আপনারা ল্যাগ ফ্রি সার্টিফাইড ফোন। তো আপনারা অনেকে যখন গেম প্লে করবেন, তখন ওইটাতে ল্যাগ টেক পাবেন না, কিন্তু সেটা তো সময়ের সাথে দেখা যাবে। যদি আপনারা ইউজ করেন অনেকদিন, তখন আপনারা বুঝতে পারবেন আদেও ল্যাগ করে কিনা। এই ফোনটার মধ্যে স্টোরেজ টাইপে থাকছে LPDDR4X এর এবং UFS 2.2। তো এটা আমি বলতে পারি, যদি আরেকটু স্টোরেজ টাইপটা বাড়াই দিত, মানে 3.1 দিত, তাহলে মনে হতো যে আরো পারফরমেন্সটা আরো ভালো হতো। তো এবার যদি এই ফোনটা আমরা ক্যামেরা সেকশনের দিকে আসি, তবে এখানে আমরা যেহেতু প্রথমে বলছিলাম যে দুইটি ক্যামেরা থাকছে, একটি 50 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো ভাই এই ডেপথ সেন্সরটাতেও আমাদের কোনো তেমন কাজে লাগবে না। তো এই ফোনটা যদি আমরা ক্যামেরার মানে পারফরমেন্সটা দেখি, তবে দেখতে পারবো এটা অতটাও কোয়ালিটিফুল ফটো ক্লিক করতে পারে না। আমরা যদি প্রপার লাইটে ছবি বা ভিডিও করি, তবে একটা ভালো ছবি তোলা যায়। কিন্তু আপনারা যদি কোনো জায়গায় ছবি তোলেন যেখানে লাইটিং কন্ডিশন অতটা ভালো না, তখন দেখবেন একটু ছবির কোয়ালিটিগুলো অতটা ভালো আসবে না। আর এই ফোনটা আপনারা সর্বোচ্চ 2K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর যদি আমরা এবার সামনে আসি, তবে এখানে দেখতে পারবো 30 মেগাপিক্সেল একটি সিঙ্গেল ক্যামেরা, যেটি আপনারা এরকম টুকটাক সেলফি তুলতে পারবেন। আমি এটাতে এক্সপেক্ট করছিলাম যে 60 অন্তত দিয়ে দিত, তাহলে আরো ভালো হতো। তো যাই হোক, এই ফোনটা ক্যামেরাটা আমার কাছে অনেকটাই উইক লাগছে।
তো আমি অনেক ফোনে দেখছিলাম যে ইনফিনিক্সের আরও, তো ওটার মধ্যে ক্যামেরাটা এর চেয়ে অন্তত বেটার ছিল। তো এবার যদি আমরা এই ফোনটার ব্যাকআপের দিকে আসি, মানে ব্যাটারি ব্যাকআপের, তবে এখানে আমি দেখতে পারবো 6100 mAh এর একটি ব্যাটারি, যেটা কিনা আপনার 45 ওয়াটের একটি চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন। তো ভাই ব্যাটারির ব্যাকআপটা আপনারা অনেকটাই পেয়ে যাবেন। তো আপনি যেটা প্রথমেই বলছিলাম যে আপনারা অনায়াসে এই ফোনের মতন ইজিলি ইউজ করতে পারেন এই ফোনটা। আর এখানে আরেকটা সুবিধা থাকছে, আপনারা রিভার্স চার্জিং এর যে সুবিধাটা পাচ্ছেন, এটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের আপনার যদি আদার্স কোনো ফোন থাকে তবে ওটাকে আপনারা এই ফোনের মাধ্যমে ইজিলি চার্জ করতে পারবেন। অনেকে অনেক সময় যে একটা ফোনে চার্জ থেকে হয়তো আরেকটা ফোনে থাকে না, অনেক সময় ইলেকট্রিসিটির সমস্যা হতে পারে, তখন আপনারা এই ফিচারটা ইউজ করতে পারবেন। আর এই ফোনটার মধ্যে আপনারা অনেক ধরনের এআই পেয়ে যাবেন। বলতে গেলে এটার মধ্যে এআই দিয়ে একদম ভর্তি। যেমন এখানে আমি কিছু এআই বলতে পারি, যেমন হচ্ছে সার্কেল সার্চ, এআই গ্যালারি, এআই নোট, তারপর হচ্ছে ভয়েস ট্রান্সলেটর, আরও বিভিন্ন ধরনের এআই, অতগুলো আমার মনেও নেই। তো এটার মধ্যে ভাই এআই একদম ভর্তি, এআই এর কোনো অভাব হবে না। এই মানে 2025-এর শেষের দিকে এসে প্রায় সব ধরনের এআই এরা ইউজ করে ট্রাই করছে। তো এই ফোনটা যদি আমরা ওভারঅল একটা সামারি বলি আপনাদের, তো আমি বলতে পারি এটা অ্যাজ আ সেকেন্ডারি ফোন আপনারা নিতে পারেন, ভালোই আছে। মানে লুকসটা, কোয়ালিটিটা, আপনারা যদি কন্টেন্ট কনজিউম বা শুধুমাত্র মিডিয়া দেখার জন্য ফোন ইউজ করেন বা সাধারণ কাজে ফোন ইউজ করেন, তবে এই ফোনটা আপনারা নিতে পারেন। কিন্তু যারা একটা নির্দিষ্ট পারপাসে ফোন কিনবেন, যেমন হচ্ছে গেম প্লে করা, ভিডিও এডিটিং বা আরও ধরনের, যেমন হচ্ছে ফটো রেকর্ড বা হচ্ছে আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, তাদের জন্য বলতে পারি যে আপনাদের ভাই আরও অনেক বেটার চয়েস আছে। তো আপনারা ওইদিকে যেতে পারেন। আর এই ফোনটা আপনার জন্য না। আর তারপরে যারা আছেন ট্রেন্ডিং এর সাথে, যেমন আইফোন এয়ারটা লঞ্চ করছে, ওটার সাথে যদি তাল মিলিয়ে একটা মানে ব্র্যান্ডের সাথে এখন স্লিমেস্ট ফোন খুঁজতে চান, তবে আপনারা এই ফোনটা নিতে পারেন। আর এই ফোনটার দাম অফিসিয়াল ভাবে বাংলাদেশে আপনি পেয়ে যাবেন 29,000 টাকার মধ্যে। তো 29,000 টাকা ভাই এত বেশি আমার মনে হয় না। একটু দেরি যদি করেন তাহলে আপনারা এই ফোনটা 25-এর মধ্যেই নেমে আসবে যখন, তখন আপনারা এই ফোনটা পারচেজ করতে পারেন। তো ভাই ওভারঅল যেটা বললাম, আপনাদের কাছে কেমন লাগলো এই ফোনটা? আর ফোনটা যদি আপনার ভালো লাগে তবে আপনারা অবশ্যই নিতে পারেন। তো আজকের মতো এতটুকুই থাকছে। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো ভাই খোদা হাফেজ।